আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? নিশ্চয়ই ভালো আছেন, আমিও ভালো আছি। আজকে আপনাদের জন্য আমি করলা ভাজি করছি। প্রথমে আমরা করলাকে কেটে নিব, তারপরে আলু নিব। সো অনেকে করলা তিতার কারণে খেতে পারে না, তো আমরা করলাটাকে কাটার পর তারপর আমরা একটু লবণ দিয়ে মাখিয়ে নিব। যেমন আপনারা দেখতে পাচ্ছেন, আমি করলাটাকে লবণ দিয়ে মাখিয়ে রেখেছি যাতে তিতা ভাবটা একটু দূর হয়। তো আমি এই যে আলু কুচি করে নিয়েছি। এখন চুলাতে কড়াই দিয়েছি, আমি আপনাদের দেখাচ্ছি। এই যে দেখতে পাচ্ছেন, চুলাতে কড়াই দিয়ে দিয়েছি। এখন সামান্য একটু পেঁয়াজ দিব। সামান্য আমি একটু পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। এখন পেঁয়াজ কুচিটা করতে আমি আটা করে নেব। আমরা যে করলাটাকে লবণ দিয়ে মাখিয়ে রেখেছি, এটা ধুয়ে লবণটা যে মাখিয়ে রেখেছি সেটা আমি এখন ধুবো ভালো মতো। ধুয়ে দেন পানি চিপিয়ে দেন আমি করলাটা কড়াইয়ের ভিতরে দিয়ে দিব। দেখুন কীভাবে দিচ্ছি। আমি করলাটা ধুয়ে নিয়েছি, এখন করলাটা দিয়ে দিব। কারণ করলা একটু যদি আপনারা করলাটা একটু পাতলা কাটেন তাহলে আলু আর করলা একসাথে গুঁড়ি হয়ে যাবে, কিন্তু আমি একটু করলাটা একটু মোটা করে কেটেছি, তাই আমি আগে করলাটা দিয়ে দিলাম। তারপর আমি আলু দিব। যখন করলাটা হাফ সিদ্ধ হবে তখন আলু দিয়ে দিব। নাড়াচাড়া করে নেবে। দেখুন আমি সামান্য একটু হলুদ এবং একটু লবণ দিয়ে দিয়েছি। অবশ্যই আমাদের যদি ভালো লাগে অবশ্যই আমাকে আপনারা ফলো করবেন, আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক ফলো কমেন্টস করবেন, যাতে আমি আপনাদেরকে এইভাবে ভালো ভালো আরও ভিডিও দিতে পারি। আমরা এখন আলু দিয়ে দেব। আপনারা দেখতেই পাচ্ছেন, এখানে আলু আর করলা দিয়ে দিয়েছি, যেটা একসাথে এখন হতে থাকে। কোনো পানি ইউজ করবেন না ভাজের ক্ষেত্রে। এখন আমি একটু ঢেকে দেবো যাতে এটা ভালো মতো হয়ে যেতে পারে সিদ্ধ। আবার ফিরে আসছি 15 মিনিট পর। এই যে